হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। আচ্ছা, মনে ভীষণ দুঃখ, সামনে সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইনস ডে দুটো আবার একসাথে। যদিও আমাদের সেই বয়স নেই এই জিনিসটাকে এনজয় করার। হ্যাঁ, সরস্বতী পুজোটা সব বয়সেই প্রয়োজন। মানে আমরা যেহেতু এখনো লেখাপড়ার সঙ্গে অ্যা যুক্ত আছি, সেহেতু সরস্বতী পুজোটা থাকবে। আর ভ্যালেন্টাইনস ডে সেরমভাবে গুরুত্ব কোনো কালেই ছিল না, আগেও ছিল না, এখনো নেই। ওই এখনকার জেনারেশনের ছেলে-মেয়েদের মধ্যে এগুলোর আ পাবলিসিটি আমি দেখতে পাই। অ্যাকচুয়ালি পাবলিসিটি এটা যে কি হয়? অ্যাকচুয়ালি সব ডেই ভ্যালেন্টাইনস ডে আমার মতে। আর কি বলে? সরস্বতী পুজোতেও আমরা ঘুরতে দেখি পিয়ারদের কথা বলছি। তারপর পুজোতেও কোনো একটা অকেশন পেলেই মানুষ ঘুরতে বেরিয়ে পড়ে। তার মানে আলাদা করে আবার ভ্যালেন্টাইনস ডে এর কি আছে? তবুও যাদের কাছে যার সেরকম ব্যাপার। আমার কাছে এটা ভিত্তিলেস। কিন্তু কারোর মন খারাপ। ভীষণ মন খারাপ। কারণ আ মন ভালো নেই, শরীর ভালো নেই, কিছুই ভালো লাগছে না। কারণটা কি? বউয়ের জন্য মন খারাপ না দিদির জন্য মন খারাপ? কে বলতে পারে? কারণ বউ তো অনেকদিন ধরেই কাছে নেই আর দিদি সদ্য বাইরে গেছে। আ সবাই জানি নিশ্চয়ই দালাল দিদির কথা বলছি আমি। তাহলে সেইজন্য মন খারাপটা হলেও হতে পারে। কারণ বাগানে অনেক গোলাপ গাছ আছে। কারোর যদি প্রয়োজন হয় বলছে এসে নিয়ে যাও। মানে তার কাউকে দেওয়ার নেই। এইজন্য মন খারাপ হতে পারে। কারণ ভ্যালেন্টাইনস ডে এর কত রকম ডে এর কথা বলে গেল। মানে ওয়াকিবহাল প্রত্যেকটা দিন, প্রত্যেকটা দিনের গুরুত্ব এবং সেই দিনে কে কি করে সমস্ত ব্যাপারটাই তার মনে রয়েছে এবং সেই জিনিসগুলোকে সে ফিল করছে। কিন্তু তার কেউ কাছে নেই যাকে সে সেভাবে সেলিব্রেশন করে তার দিনগুলো তার সঙ্গে কাটাতে পারে। মন খারাপ কি তার জন্য? হতে পারে। আজকে নিশ্চয়ই বাদরের ভিডিও সবার দেখা হয়ে গেছে। সঙ্গে আমাদের টিনার ভিডিওও দিয়েছে। দেখেছি দুজনের ভিডিও। টিনার ভিডিওটা এক কথায় ওয়াও! স্টার্টিংটা ভীষণ সুন্দর। আম ভালো উত্তর সবার জন্য। হ্যাঁ, এরকমই করো, এরমভাবেই এগিয়ে চলো। যাদের মনে যা প্রশ্নের বিতর্কিত উম প্রশ্ন রয়েছে তার উত্তর তুমি তোমার ভিডিওর মাধ্যমে দাও। এইটাই আমি জানতে চাই, এইটাই আমরা দেখতে চাই। আচ্ছা, ওর কথায় পরে আসছি। আগে এর কথাটা বলে নিই। হ্যাঁ, ছেলের শরীর খারাপ, ভীষণই শরীর খারাপ। সিজন চেঞ্জের সময় আবার চলে এসছে না? একটা গরম থেকে শীত, আবার এটা শীত থেকে গরম। এই সময় বাচ্চাদের সাবধানে থাকতে দেয়। দুদিন আগে দেখলাম জ্বর হয়েছে। তারপরেই জ্বরটা কমলো। লেট নাইট ডিনার করতে চলে গেল। বাচ্চা তো লেট নাইট ডিনার যাকগে হতে পারে। কিন্তু আজকে যে ভিডিওটা দিল, সকালে দেখা যাচ্ছে খালি গায়ে ছেলেটা আম ঘুরে বেড়াচ্ছে। তার ঠান্ডা লাগবে না? আমরা জানি কিন্তু এই সময় একটা বিচ্ছিরি হাওয়া চারপাশে বইছে। শীত নেই অথচ গরমও আসেনি কিন্তু সঙ্গে একটা বাজে হাওয়া যেটা কিনা আমরা বসন্তের হাওয়া বলে থাকি অ্যাকচুয়ালি। কারণ ফাল্গুন, বসন্ত কাল আসতে চলেছে। সেইরকম একটা হাওয়া। হাওয়াটা মোটেও ভালো নয়। এটা এই সময়ই মানুষের শীত লাগলেও গরম জামাকাপড় একটু আধটু গায়ে চড়াতে হয় এবং ঠান্ডা লাগাতে নেই। তাহলে বাচ্চাটার এই সিজন চেঞ্জের সময় যে কতটা খেয়াল রাখতে হয় তার বাদরের মার তো জানা উচিত। তাকে আমার বোঝানোর কোনো প্রয়োজন নেই। যেহেতু তার দুটো বাচ্চা, যদিও মানুষ করেছেন একটিকে, আরেকটিকে করার উনার সুযোগ হয়নি। মানে উনার ইচ্ছাও হয়নি, সুযোগও হয়নি। একটিকেই উনি মানুষ করতে পেরেছেন। মানে উনার কাছে রাখতে পেরেছেন। আরেকটিকে উনি বাদ দিয়ে দিয়েছেন এবং তার সেভাবে যত্ন আত্তিও উনি করতে পারেননি, বলতেও পারবেন না। ঠিক আছে? কাজেই কি যত্ন আত্তি করতে হয়, গ্রামের পরিবেশে কিভাবে প্রোটেকশন নিতে হয়, সেইগুলো তো তার জানা উচিত। কাজেই সেভাবেই রাখবেন। এখন বাচ্চা অনেকেই বলবে বাচ্চা থাকলেই তার শরীর খারাপ হবে। এতে অত আ হাঁপাবার কি আছে? তা সেটাই আমিও বলছি, হাঁপাবার কি আছে? তা বাবাই তো হাঁপাচ্ছে বেশি। শরীর খারাপ করে। হ্যাঁ, বাবার কি চিন্তা হবে না? নিশ্চয়ই হবে। মার যখন চিন্তা নেই তখন বাবার তো চিন্তা দেখাতেই হবে। তাই না? কাজেই ঠিক আছে। ভিউয়ার্সরাও চিন্তা করছি, আমরাও চিন্তা করছি, সবাই মিলে চিন্তা করছি বাচ্চাটার জন্য। চিন্তা করলেই সুস্থ হতে যাবে না। যেগুলো প্রিকশন নিতে হবে, যেগুলো প্রোটেকশন নিতে হবে আশা করি ওরা নেবে এবং বাচ্চাটাকে এই সময় অন্তত জামাকাপড় ফুল বডি জামাকাপড় পরিয়ে রাখার চেষ্টা করবে। বাচ্চারা অনেক রকম বায়না করে, অনেক রকম দুষ্টুমি করে, অনেক রকম অস্থিরতা করে এবং সর্বোপরি বাচ্চারা কোনো কথা শুনতে চায় না। এটা হলো তাদের ধর্ম। কাজেই আমাদের তাদের পেছনে অনেকটা টাইম লেগে থাকতে হয়। সংসারে কাজে-কর্মে দেরি হয়, অনেক কিছু হয়। কিছু করার নেই। এই সময়টা তৈরি করে নিতে পারলে পরবর্তীকালটা তো স্মুথ চলবে না? বাচ্চার সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হয় বা চলতে হবে। ঠিক আছে? এর জন্য তো বাদরের মন খারাপ না। আ একটু অসুবিধা লাগছে, একটু সমস্যা হচ্ছে। কোনো প্রবলেম আ সেরমভাবে হয়নি। তবু তার মন লাগছে না। অথচ তার কথা মতো সমস্ত কিছু চলছে। বাড়ি তরতর করে আ তৈরি হয়ে যাচ্ছে, সমস্ত জিনিস মিটে যাচ্ছে। ঘোরানো, বেড়ানো, খাওয়া-দাওয়া সবই তো চলছে। তাহলে মন খারাপটা কেন? দিদি কাছে নেই? হ্যাঁ, হতে পারে।
এটা হতে পারে। কারণ বউয়ের কথা মনে পড়ছে এইটা তো আমি ভুল করেও বলব না। কারণ এই কথাটা বলতে গেলেই আমার ১ম এই মনে পড়বে ওই ফেলাথুতু। ফেলাথুতুর কথাটা আমার মনে পড়বে। কাজেই আমি এটা বলে তাকে আর অপমান করব না। হুম? কাজেই তার কথা তার মনে পড়ছে না। এটা শুধুমাত্র দিদির জন্যই মন খারাপ। কারণ চারপাশে প্রেমিক-প্রেমিকার গল্প চলছে। চারপাশে প্রেমিক-প্রেমিকা ওয়াইটিতে দেখা যাচ্ছে। শুধু তারই কোনো প্রেমিকা নেই। এইটাই হয়তো তার মন খারাপের বিষয়বস্তু। তার কেউ নেই, তার পাশে কেউ নেই। একমাত্র দিদি ছিল, সেও নেই। মানে দালাল দিদির, স্ক্যাম দিদি, এদের কথা বলছি। হ্যাঁ, তা স্ক্যাম দিদি তো এখন বরের শুশ্রূষার জন্য দৌড়াদৌড়ি করছে। সঙ্গে লাইভ করতেও ভুলছে না। ট্রেনে যেতে, যেতে ভিডিও দিতেও অসুবিধা হচ্ছে না। ভাবছি কিভাবে একটা পাবলিক প্লেসে বসে, বসে কন্ট্রোভার্সি করতে পারে। যাই হোক, আমি চেষ্টা করব। আমারও সামনে একটা ট্যুর আছে। আমিও চেষ্টা করব ট্রেনে কিভাবে দেয়া যায়। আদৌ দিতে পারব তো? আমি তো একটা ঘরে কেউ থাকলেই কথা বলতে পারি না। তা আমি ট্রেনে এত লোকের মধ্যে কি করে দেব? হ্যাঁ, প্রাইভেট খুব তো নয়। আমাকে তো শেয়ার করতেই হবে কয়েকজনের সঙ্গে। আ তার মানে আমার পাশে তো ২-৪ জন থাকবে। তাহলে আমি কি করে করব আমি তো বুঝতে পারলাম না। যাই হোক, উনি করলেন, আমি দেখলাম। আমি কি একবার ট্রাই মেরে দেখব, হয় কিনা। আচ্ছা, এই হলো কথা। আর হচ্ছে অ্যা কি বলছিলাম? হ্যাঁ, রাতের লাইভ সেটাও আমরা দেখেছি। কারোর একটা বাড়ি থেকেই উঠেছে। উনি যখন থেকেই বলছিলেন, "আমি অমুক জায়গায় যাবো, আমি অমুক হসপিটালে যাবো, ওখানকার লোকজন নিশ্চয়ই আমি লোকেশন শেয়ার করব, আমার সঙ্গে যোগাযোগ করবে।" তখনই বোঝা গেছে ইনি কোনো হোটেল বা কোনো গেস্ট হাউসে মোটেও উঠবে না। কারোর না কারোর বাড়িতে অবশ্যই উঠবে। কারণ এর লোকজন চারপাশে ছড়িয়ে রয়েছে। দেখো, একদম ফলস রূপে একজনের বাড়িতেই উঠেছে এবং সে একদম এমবিএ স্টুডেন্ট যা বলল আমরা শুনছি এবং ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর সঙ্গে যুক্ত আছে। কি কোইন্সিডেন্ট না? যেখানে এত ব্যাংকিং স্ক্যাম চলছে, মানি স্ক্যাম চলছে, বাংলাদেশের টাকা ইন্ডিয়ায় এসে সেগুলোকে কনভার্ট করতে হচ্ছে। অ্যাট দ্য মিন টাইম আমি একজন ইনভেস্টমেন্ট ব্যাংকারেরও আ সন্ধান পেয়ে গেছি। অনেকেরই নিশ্চয়ই জানা আছে ইনভেস্টমেন্ট ব্যাংকিংটা কি জিনিস। এরা পুরো ব্যাংক সিস্টেমটাকে মানে ফাইন্যান্সটাকে হ্যান্ডেল করে। বড়, বড় বিজনেসম্যানেদের যারা মানে এইটা পড়ে পাস করে। অ্যাকচুয়ালি পড়তে বসেই তো আমি ইনভেস্টমেন্ট ব্যাংকার হয়ে যেতে পারব না। আ এদের কাজই হচ্ছে বড়, বড় কোম্পানিতে জয়েন করা এবং সেখানকার যারা আম কর্তা ব্যক্তি আছে যারা কিনা ব্যাংকে যাওয়ার সময় পায় না, তাদের ব্যাংকিং এরা হ্যান্ডেল করে। তার মানে এদের হাতে প্রচুর টাকা-পয়সা থাকে, লেনদেন সংক্রান্ত মানে ফাইন্যান্সটা পুরোপুরি এদের নখদর্পণে থাকে। হ্যাঁ? তাহলে বুঝতে পারছো এ কতটা ব্যাংকিং ব্যাপারে জানে। তার মানে এরকম লোকজনের সঙ্গে এ যোগাযোগ রাখে। কাকে, কাকে কোন ক্ষেত্রে কি কাজে লাগবে বলা তো যায় না। ভালো, গুড চয়েস। আ এখন এই মুহূর্তে তো এর প্রয়োজন আছে। আমার যা মনে হয়। কারণ যে পরিমাণ টাকা আসছে, যে পরিমাণ টাকা কনভার্ট হচ্ছে, সেই পরিমাণ টাকাই তো ডিস্ট্রিবিউট হচ্ছে না? আবার তো এখন নতুন সংযোজন হয়েছে পিয়া। আ পিয়ার ছেলের নাম করে টাকা, সেও তো কনভার্ট হয়ে আসবে ডাইরেক্ট ওর যেটা দিয়েছে ফোনপে না যেটা কিউআর কোড, সেটায় তো ডাইরেক্ট টাকা অনেকেই পাঠাতে পারবে না যেটা ইন্টারন্যাশনাল মানি, অন্য কান্ট্রির মানি ডাইরেক্ট আসবে না। ইন্ডিয়ানরাই একমাত্র দিতে পারবে। সেক্ষেত্রে তো এইসব হওয়ার চান্স প্রবল, প্রবল, প্রবলভাবে এইসব স্ক্যাম হওয়ার চান্স থাকবে। একজনের ক্ষেত্রে তো আমরা দেখতেই পেলাম। আর এই ক্ষেত্রে আরও হবে। তা বলতে গেলে দিদির বৃহস্পতি তুঙ্গে। মানে দিদির এখন প্রচুর অর্থযোগ এবং চলছে। যতই স্ক্যাম বলো, যা বলো, আমি আমার আখের কিন্তু গুছিয়ে নিচ্ছি। এটা কিন্তু একদম সিওর। আম এবং এই আখেরের গন্ধে, গন্ধে অনেকেই ওই গ্রুপে রয়েছে যারা কিনা এই ব্যাপারটাকে হ্যান্ডেল করছে এবং ঠান্ডা মাথায় কাজ করছে। দেখো, ওই ২-১ দিন যা একটু স্ট্রিম লাইভ হয়েছে, তারপরে কিন্তু আর উচ্চবাচ্য নেই। সবই দেখিয়ে দেবো, সবই বলে দেবো, সবই পেমেন্ট দেখাবো। আরে বাবা এত সোজা পেমেন্ট দেখাবো মানেটা কি? আমি বলব যে আমাকে তুমি ৮-৯ হাজার টাকা পেমেন্ট করো, আমি ওটা আগে দেখিয়ে দিই। তারপরে বলব, আবার তুমি আমাকে যেটা বলছি ওটা দাও। যেটা কিনা আমি দেখাবো না। এইসব জিনিস, ভিতরের জিনিস, এগুলো কে কাকে বোঝাবে, কে কাকে বলবে? তাহলে ব্যাপারটা চলছে কি, আ আমি লোককে বোঝাচ্ছি এক, করছি এক, আর মানে কিছু লোক বুঝছে আরেক। যাই হোক পুরোটাই ঘোটালা চলছে এবং লোক যদি যার প্রয়োজন তাকে যদি ডাইরেক্ট না দেয়, এই ধরনের ২ নম্বরি, এই ধরনের দ্বিচারিতা, এই ধরনের আম টাকা-পয়সা তছরূপ চলতেই থাকবে এবং এই মিডলম্যানরা এইভাবেই ইনকাম করে তাই ভাইয়ের এখন একটু হয়তো ভাটা চলবে। মানে ওই টাকা-পয়সা গিফট আসার ব্যাপারে। কারণ পিয়ার ছেলের রিয়েলি নিড সেটার পেছনেই লোকের দেওয়া উচিত। এই পরিস্থিতিতে যদি এই ভাইয়ের কিছু গিফটস আসে তাহলে কিন্তু অনেক লোকেই আসল সত্যিটা একদম বুঝে যাবে যে সত্যি এদের ঘোটালা চলছে। যার আছে তাকেই লোকে বেশি, বেশি দিচ্ছে। এরমই চলবে। আর যতদিন টাকা-পয়সা আসছিল, জিনিস হচ্ছিল। দেখছো তো বাড়ির কাজ কি দ্রুতভাবে এগিয়ে যাচ্ছিল। কোনো কিছুতে কার্পণ্য চলছিল না। কিন্তু এখন দেখো ফলস সিলিং এর কাজ ওইটুকুই করা হবে। আম
এইটুকুই করা হবে। মানে সীমিত ব্যাপারটা চলে আসছে। মানে বেশি খরচ করব না। আমার এইটুকু শখ ছিল। আর দরকার নেই। এই ব্যাপারটা চলে আসছে। মানে এখন আর বেশি পয়সা খরচ করব না। এবার যে টাকাটা থাকে থাকুক। হ্যাঁ? আর আমার তো যে টাকা আমার ছিল মানে যেটা আমি চুরি করেছিলাম, সেই টাকা দিয়ে তো আমার কাজকর্ম করা হয়ে গেছে। আমার ব্যাংকে আর সেই পরিমাণ টাকা নেই। ওটাকে আমি অন্য কাজে লাগিয়ে দিয়েছি। এইবার আমি টাকা-পয়সা নিয়ে অনেক কিছুই ভেবে রেখেছি, অনেক কিছুই চলছে মাথায়। ওইজন্যই এত মাথা খাটাতে হচ্ছে, ওইজন্য আমি সন্ধে হলেই ক্লান্ত হয়ে পড়ি। আমি ফন্দি ফিকির করতে, করতে আমার সময়ই হয় না যে আমি ছেলেটার দেখভাল করব, আমি কোর্টের সমন নেব বা কোর্টে সমন পেলে সেখানে গিয়ে হাজিরা দেব। এগুলোর জন্য আমার সময় হয় না। কারণ আমার নানা জায়গায় কিভাবে কোন জিনিসটা গোছাবো, কিভাবে কোন জিনিসটা সরাবো, এই জিনিসগুলো আমার মাথায় অনবরত চলতে থাকে। এবং করতে, করতে একটা সময় আমি ক্লান্ত হয়ে পড়ি এবং রাতের দিকে যখন ঘোরা বেড়ানো থাকে তো ঘুরতে বেরোই। আর নয়তো আমার খাওয়া-দাওয়ার পরই প্রচণ্ড ঘুম পেয়ে যায়, চোখ লাল হয়ে যায় আর আমি ঘুমাবার চেষ্টা করি। হ্যাঁ, কারণ সকালে উঠে আমি এডিটিং করি। রাতে আমি মোটেও এডিটিং করতে পারি না। কারণ মাথায় এত চলে, মাথাটাকেও তো একটু বিশ্রাম দিতে হয় না? কাজেই যেটা চলছে, সে যে কত বড় একটা ষড়যন্ত্র চলছে, আ আশা করি অনেকেই এখন এই পরিস্থিতিতে বুঝতে পারছে। সমস্ত জিনিসটা। একটা কেলেঙ্কারি নিয়ে, একটা পারিবারিক গন্ডগোল নিয়ে যে এত বড় একটা বিজনেস করা যেতে পারে, এটা ওয়াইটিতে এই ব্লগারদের লাইভ না দেখলে আমরা কখনোই বিশ্বাস করতে পারতাম না। একটা পারিবারিক কেলেঙ্কারি বেচে কিভাবে এরা দিন নির্বাহন করতে পারে না? এরা ঘুমায় কি করে রাতে? যে আমার বাড়ি আমাদের তো মনে হয় আমার বাড়ি যদি একটা ঝগড়াও হয়, পাশের বাড়ির লোক যদি বা পাড়ার যারা রাস্তা দিয়ে যাচ্ছে তারা যদি শুনতে পায় বা জানতে পায় বা দুদিন পরেও জানতে পারে, এটা নিয়ে আলোচনা হয় তাহলে কতটা আমাদের সম্মানহানি হতে পারে। মানে আমরা কতটা সম্মান নিয়ে বাস করি, যেখানে কিনা মাথা উঁচু করে পাড়া দিয়ে হাঁটতে পারি, রাস্তা দিয়ে হাঁটতে পারি। অন্তত দেখে আমাদের বলতে পারে, "না অমুক বাড়ির বউ, এর আম অমুক বাড়ির ছেলে, অমুক বাড়ির মেয়ে", এরমভাবে যাতে আমাদের লোকে সম্ভ্রমের সঙ্গে কথা বলে। না এদের সঙ্গে কথা বলতে গেলে দুবার ভাবতে হবে। এইরকমভাবে আমাদের সঙ্গে ট্রিট করে। আর এদের দেখো সম্মান বেঁচে খায়। এদের সম্মান কি আছে? এরা শুধু পয়সা চেনে। আর পয়সা দিয়ে জীবনটাকে নির্বাহন করতে চায়। এদের কোনো স্ট্যাটাসও নেই, এদের কোনো সম্মানও নেই। প্রেস্টিজ 0, 0 প্রেস্টিজে এরা বিলং করে। যেটুকু দেখায়, ফাঁদবাজি দেখায়। ফাঁদবাজি কি? পরের পয়সায় ফাঁদবাজি। আমার নিজের রক্ত জল করা পয়সা নয়, আমার ব্লগিং, আমার ডেইলি লাইফ বেচে পয়সা। হ্যাঁ, বলবে আপনারা কন্ট্রোভার্সি করেন না, আপনারা কথা বেচে পয়সা আনেন। নিশ্চয়ই। কথা বেচেই পয়সা আনি। কিন্তু মাথা খাটাতে হয়। আমাদের বিভিন্ন ব্লগারদের জিনিস দেখতে হয়। প্রতিটা জায়গা স্টাডি করতে হয়। তবে আমরা এই কন্ট্রোভার্সিটা করতে বসি। বিনা খাটনিতে আসে না এগুলো। আর এ যেগুলো করছে সেগুলো হচ্ছে নিজের লাইফটাকে দেখাচ্ছে, নিজের দিনটাকে দেখাচ্ছে। হ্যাঁ, একটা সময় ১ম এ সাধারণ দেখাতো, আস্তে, আস্তে যখন পয়সা আসতে শুরু করেছে তখন অমুক-তমুক এটা কেনা, ওটা ঘোরা, ওখানে বেড়ানো, এইভাবে পয়সা ইনভেস্ট করে ব্লগিং লাইফটাকে শেয়ার করছে। মানে আমি যেটা ইনকাম করছি সেটার থেকেই আমি কিছু পয়সা ইনভেস্ট করে আমার ডেইলি লাইফটাকে আমি সাজাচ্ছি। এটাই তো বিজনেস। বিজনেস করছে কিন্তু এখানে কায়িক শ্রমটা খুবই কম। মাথা খাটাতেও হয় না ডেইলি ব্লগারদের। শুধুমাত্র কনটেন্ট খুঁজতে হয়। তা ডেইলি লাইফে কনটেন্ট কি থাকতে পারে? ঘোরা, বেড়ানো, খাওয়া, আম আর সারাদিনের কাজ, কোন দিন কি দেখাবো? এই তো। তা এগুলো সাধারণত আমরা জানি মেক্সিমামই পরিবারের সবাই মিলে করে। কোনো একজনের ডেইলি ব্লগিং কেউ দেখতে চায় না। একটা ফ্যামিলি মেম্বার অন্তত ২ জন কি ৪ জন এরকম থাকবে, তখন সেই ডেইলি ব্লগিংটা দেখতে আমাদের ভালো লাগে। আর আমরা যেখানে আমরা স্টে করি সেখানকার ডেইলি লাইফ দেখা থেকেও আমরা অনেক সময় বেশি পছন্দ করি প্রবাসের ডেইলি লাইফ দেখতে। কেননা আমরা সবসময় খুব eager হয়ে উঠি যে বাইরে লোকজন কিভাবে থাকে। সেরকম বাইরের দেশের লোকজনও কিন্তু ইন্ডিয়ানদের লাইফ স্টাইলটা দেখতে খুব পছন্দ করে। সেইজন্যই দেখবেন এই ডেইলি ব্লগারদের মেক্সিমাম ভিউয়ার্সরাই হয়ে যায় বাইরের। কারণ তারা কিছু ইন্ডিয়ান বাইরে থেকে যারা বাংলা ভাষা সম্বন্ধে জানে বা বাংলা ভাষা জানে তারাই দেখবে নিশ্চয়ই অন্য ভাষাভাষীর লোক সেভাবে দেখতে যাবে না। তারা সবসময় প্রবাসী যারা ইন্ডিয়ান আছে তারা চেষ্টা করে, ইন্ডিয়ান বা বাংলাদেশী যারা আছে তারাই বাংলা ভাষাটা বুঝবে এবং এই ডেইলি লাইফগুলো দেখতে চাইবে। তারাই বেশি দেখতে চায় এবং আমরাও দেখতে চাই। আবার ভিলেজ লাইফ বলে যদি কিছু থাকে তাহলে সেগুলো দেখতে চাই। শহুরে কালচার কিন্তু দেখি না তা নয়, অনেক দেখি। তার জন্যই ইনসাইড আউট নাম করেছে, তাই জন্যই পোস্ট প্যালেট নাম করেছে। তারাও কিন্তু প্রচুর ঘোরা, বেড়ানো, খাওয়া-দাওয়া, ড্রেস, ফ্যাশন, আ মেকআপ এসবের উপর ফুড, কুকিং এসবের উপর বেস করেই করে। তার মানে কি?
আমাদের ডেইলি লাইফটাকে খুব কালারফুল করে দেখাতে হয়। তবে এখানে লোক ভিড় করবে, তবে এখানে লোক হাজির হবে। তা এইগুলো করতে গেলে যে খুব বেশি মাথা খাটাতে হয় আমার জানা নেই। কারণ আমরা কিন্তু দিনের শেষে রাত্রিবেলা যারা ব্লগিং করি না তারাও কিন্তু এটা ভাবি, কাল কি রান্না করব? কাল কোথায় যাব? কাল কোন কাজটা করব? কাল ব্যাংকে যাব না কাল অন্য কাজে যাব না মার্কেটিং এ যাব? এগুলো কিন্তু আমরা ডেইলি লাইফে করেই থাকি। তাহলে এক্সট্রা সেরমভাবে কিছু খাটনি করতে হয় না। মানে মাথা খাটাতে হয় না যেটা কিনা আমাদের হয়। তাহলে সেই পয়সায় যখন এরা ফুটানি করে, তখন মনে হয় এগুলো না করলেও পারত। আর তারপরে যদি চুরির পয়সা হয়, আ লোক ঠকানো পয়সা হয় তাহলে তো আরো বেশি গায়ে লাগে। তাহলে আ এর মন খারাপ নেই, এর দিনটা ভালো গেল না। লাইভে আসার খুব ইচ্ছা ছিল কিন্তু মন ভালো নেই বলে লাইভে এলো না। আসবে যদি মন ভালো থাকে। তাহলে আমরা ওয়েট করব আবার তার লাইভের জন্য এবং আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আসবো অন্য সময় অন্য একটা ভিডিওর সাথে। হ্যাঁ, টিনার ভিডিও নিয়ে আমি আসবো এরপরেই। ওর ভিডিওটা আমি আলাদা করেই করব। এর সঙ্গে আর মার্জ করলাম না। ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর লাইক, কমেন্ট, শেয়ারটা করো। আর এখনকার জন্য টাটা। বাই।